ভারত সেনা তো এক প্রকার তৈরি। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল চৌধুরী, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করতে চায়, এবং ইতিমধ্যেই আপনি যেটা বললেন মণিপুরের কথা বললেন, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ চিকেন স্নেক যেটা বারবার আমাদের আলোচনায় উঠে এসেছে, রুটটা কি হবে? কোন রুটে এরা ভারতে এসে এই ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা চালাবে? ইন্দিরা, আপনাকে একটু পেছনে চলে যাচ্ছে। আমি যদি পিসিআর ছবি দেখাতে পারে, ডক্টর আসিফ নজরুল, ইনি এই মোহাম্মদ ইউনিসের একজন উপদেষ্টা। এই যে ছবি দেখছেন, মুফতি হারান ইজার হচ্ছে এই লস্করে তৈবারের যে ফ্রন্ট অফিস বাংলাদেশে, সেটা উনি হেড করেন। আমার নাম বলছি মুফতি হারুন ইজার। ওরা এটাকে ডিনাই করছে। এই আপনারা দেখুন আপনাদের টিভি স্ক্রিনে, আপনাদের ফোনের স্ক্রিনে, এই জঙ্গি সংগঠন লস্করে তৈবা, তার যে ফ্রন্ট অফিস বাংলাদেশে, সেই মুফতি হারুন ইজারের সঙ্গে দেখা করছে ডক্টর আসিফ নজরুল, ইনি উপদেষ্টা ডক্টর ইউনিসেফ। এবং তার সঙ্গে যোগাযোগ কেন উনি এসে যোগাযোগ, এবং আইএসআই বিভিন্ন যে অফিসার আছে এবং লস্করে তৈবার পাকিস্তানের হেড, তারা এসে এই মিটিং গুলো কেন হচ্ছে? হামাসের পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, যারা পলিটিক্যাল হেড হামাসের লোক এসে এই লস্করে তৈবা, হারুন ইজার, জামাত, আনসারুল্লাহ বাংলা টিম, এদের সঙ্গে বার বসছে। তুরস্ক, যারা আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে একদম ওপেনলি পাকিস্তানকে মদত করেছে, তাদের এজেন্সি অলরেডি বাংলাদেশে এসে তাদের এই জঙ্গি সংগঠনগুলো ঘের করছে। তাহলে দুয়ে চার সমস্ত ডট গুলো মিলিয়ে নিতে হবে যে ভারতবর্ষকে কিন্তু সতর্ক এবং এই পূর্ব এবং উত্তর পূর্ব যে 7টি রাজ্য আছে রেডি হতে হবে। কারণ আমরা জানি নেক্সট পয়েন্ট অফ অ্যাটাক বাংলাদেশ থেকে আসবে, এবং উত্তর পূর্ব 7টি যে রাজ্য আছে তাদের কিন্তু অশান্ত করবে। যেটা ইন্দিরা বললো কোথা থেকে আসবে, রুটটা কি হবে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। দেখুন, ভারত এবং নেপালের টোটাল ইন্টারন্যাশনাল বর্ডার আমার যতদূর মনে হয় 1751 কিলোমিটারের থেকে একটু বেশি অথবা কম, মানে 51-52 হতে পারে, 1755 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার। এবং নেপাল ঢুকতে গেলে আমাদের কোনো ভিসাও লাগে না, আমাদের কোনো পাসপোর্ট লাগে না। তো ভারতে যদি নেপাল থেকে কাউকে ঢোকাতে চায় তো সবচেয়ে ইজি যে নেপালের মাধ্যম দিয়ে পাকিস্তান তার জঙ্গি নাশকতার ছক, নেপালের এত বড় বর্ডার 1751 কিলোমিটার, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, যেখান দিয়ে ইচ্ছে তারা ঢুকতে পারে। গোরখপুরের থেকে নিয়ে গিয়ে, বিহার থেকে নিয়ে গিয়ে এবং পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় নেপালের থেকে আমাদের ভারতে ঢুকতে পারে। সেই জায়গায় এই নাশকতার ছক, ওইখানে নেপালের একটা রুট হতে পারে, যেটা অলরেডি আমরা জানছি। নেপালের থেকে ঢোকাবার জন্য নেপালে একটা বড় জঙ্গি সংগঠন পাকিস্তানের কিন্তু গড়ে উঠতে, এটা আমাদের গোয়েন্দা বিভাগ অলরেডি খবর আমাদের দিয়েছে। তারপর আমরা জানি ভুটান, একইভাবে ভুটানের কোনো আসতে যেতে কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, একটা জাস্ট পারমিট লাগে। সেই পারমিট আমাদের ভুটান ক্রস করার সময় কুনসিলিং থেকে পারমিট দিয়ে আমরা ভুটানে ঢুকতে পারি, থিম্পুতে, অথবা থিম্পু থেকে ভারতবর্ষে আলিপুরদুয়ার হয়ে পশ্চিমবাংলায় ঢুকতে পারি, সেখানটাও একটা রুট হতে পারে। আর একটা রুট যেটা মেন রুট হতে পারে, সেটা তো আমরা বলেইছি যে বাংলাদেশের এই মুর্শিদাবাদ, মালদা, অথবা এই উত্তর পূর্ব 7টি রাজ্যে, যেখান থেকে মানে সেটা আসাম হতে পারে, মেঘালয় হতে পারে, ত্রিপুরা হতে পারে, বিভিন্ন জায়গায় ভারতে ঢুকতে পারে। এবং আমরা জানি ইতিমধ্যে 78টা জঙ্গিকে ট্রেন করে, তার মধ্যে 20 জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি অলরেডি ট্রেন। এরা মানে আপনি বলছেন এই যে স্লিপার সেলগুলো এবং হ্যাম রেডিওতে বেশ কিছু সংকেত ধরা পড়েছিল, সেইগুলো কি এই কারণে তখন থেকে এটা চালু করা হয়েছিল? স্লিপার সেলকে কি তখন থেকেই অ্যাক্টিভ করার চেষ্টা চলছিল? একদম ইন্দিরা, আপনি দেখেছেন আমাদের মুর্শিদাবাদের যে ঘটনা, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তার একটা লিঙ্ক আমি বলছি। এই জিনিসগুলো এত বড় এবং বিভিন্ন জায়গা থেকে হয় যে ছোট্ট ধরো রাজ্য পুলিশ অথবা রাজ্যের আইবি এটা পার করতে পারবে না। ইট হ্যাজ এ গোটা লং রোড। বাংলাদেশ এর মধ্যে ইনভলভ আছে, আমি আবার বলছি। এবং ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলা টিম, আইএসআই এজেন্ট যারা আছে, ধরুন আমাদের পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ হতে পারে, মালদা হতে পারে,
উত্তর পূর্বে আসাম হতে পারে, আসামের বিশেষ করে এই করিমগঞ্জ, হাইলাকান্দি এই এরিয়াগুলো, লোয়ার আসামে এই এরিয়া যেখান থেকে সিলেটের থেকে ক্রস করে হাইলাকান্দি অথবা করিমগঞ্জ আসা ইজি, বদরপুর, শিলচর এই জায়গাগুলো কিন্তু অলরেডি মুভমেন্ট শুরু হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। আমি একটা জিনিস কর্নেল চৌধুরী জানতে চাইছি আপনার কাছে, যে দেশের ভেতরে যে ছোট ছোট সেলগুলো রয়েছে, পাকিস্তানের তো কোমর ভেড়ে দিয়েছে অপারেশন সিন্দুর ভারতীয় সেনা, এটা আমরা সবাই জানি, কিন্তু দেশের ভেতরে এই যে ছোট ছোট সেলগুলো রয়েছে এগুলোকে কেন আটকাতে সমস্যাটা কি হচ্ছে? দেখুন, এই সেলগুলো ইমিডিয়েটলি আমি যদি ধরি, একটা ধরুন আমি জানি স্লিপার সেলকে ধরলাম, কিন্তু তার প্রমাণ সহ ধরতে হবে। তার প্রমাণ সহ শুধু আমি দুটো স্লিপার সেলকে ধরে আমার কোনো কিছু আমার হেল্প হবে না। আমাদের এন্টায়ার গ্যামেট অফ যে টেররিজম আছে সেটা 3টে স্লিপার সেল অথবা 2টো স্লিপার সেল ধরে আমার, অথবা একটা গাইডকে ধরে আমার কোনো লাভ হবে না। আমাকে ধরতে হবে যে জঙ্গি ঢুকছে, যে জঙ্গি নাশকতা ছক করবে, সেই জায়গায় আমার ওভারগ্রাউন্ড ওয়ার্কার অথবা টেররিস্ট যে আমাদের স্লিপার সেল আছে তাদের উপর নজর, কারণ তারাই গাইডটা করবে, তারাই ভেতরে নিয়ে আসবে। কারণ বারবার বলেছি, আমাদের আশেপাশে ধরুন বাংলাদেশ থেকে, ঢাকা থেকে যারা ঢুকছে পশ্চিম বাংলা অথবা আসামে ঢুকছে, তাদের কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, পরন, খাবার, সৃষ্টি, মানে তাদের মুভমেন্ট আপনি দুম করে ধরতে পারবেন না যতক্ষণ না আপনি পিন পয়েন্ট করছেন যে এই নাশকতা ছক। আমরা খাগড়াগড়ের ঘটনা দেখেছি, তো আমরা আমাদের রাজ্যে খাগড়াগড়ের মতন ঘটনা দেখেছি। সেই যে ঘটনাগুলো ঘটেছিল, একটা খাগড়াগড় বা একটা এই ধরনের ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু আরো একটা বিরূপ প্রভাব ফেলতে পারে আমাদের রাজ্যে বা আমাদের দেশে। সেগুলোকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? ব্যবস্থা নিশ্চিতভাবে নেওয়া হচ্ছে বলে ইন্দিরা আজ আমরা এটা ডিসকাস করছি। আজ আমরা জানি যে বাংলাদেশ, নেপাল, ভুটান ইউজ করে আমাদের ওপর নাশকতার একটা ছক পাকিস্তানের সাপোর্টেড, পাকিস্তান আইএসআই সাপোর্টেড বাংলাদেশের জমি ইউজ করে এরা প্ল্যান করছে। এটা আমাদের কাছে খবর আছে বলেই আজ আমরা ডিসকাস করছি, আমরা জানি। কিন্তু আমাদের পিন পয়েন্ট হতে হবে, আমাদের কমিউনিকেশন, স্যাটেলাইট, দেখুন 2-3 রকম ভাবে আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়। একটা হিউম্যান ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, একটা থ্রু টেকনিক্যাল ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, একটা কমিউনিকেশন ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, একটা স্যাটেলাইট মানে স্যাটেলাইট থেকে ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়। সো এই সবগুলো যদি আমরা ক্লোজ ভাবে করতে পারি, তার উপর আমাদের ধরুন বিএসএফ এর নিজস্ব ইন্টেলিজেন্স আছে, সামরিক বাহিনীর আমাদের ইন্টেলিজেন্স আছে, স্টেট পুলিশের ইন্টেলিজেন্স আছে, তো এর পরেও কিন্তু ফেল হয়। আমরা দেখেছি বারবার ফেল হতে। তো জঙ্গিদের ঘটনাটাই তো ইন্টেলিজেন্স ফেলিওর। একদম, আমরা তাই আমি আপনাকে বলছি ইন্দিরা, যে আমরা যে জঙ্গিরা আসছে অথবা যে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে, তাদের কিন্তু এত সস্তা ভাবলে হবে না, তাদের এত উইক ভাবলে হবে না। তারাও কিন্তু ইকুয়ালি গুড। ওখানে যারা ট্রেনিং দিচ্ছে সবাই ভারতের সামরিক বাহিনীর মতন ট্রেন্ড, আইএসআই